চার গুণ যার মধ্যে আছে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে, যার মধ্যে নাই সে ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যদি লাভের রাস্তায় যেতে চাও, সফলতার রাস্তায় যেতে চাও, মুক্তির রাস্তায় যেতে চাও, তাহলে কটা সিফত থাকতে হবে? চারটা সিফত। ইল্লাল্লাযীনা আমানু, এক। ওয়া আমিলুস সালিহাত, দুই। ওয়া তাওয়াসাউ বিল হক, তিন। ওয়া তাওয়াসাউ বিস সবর, চার। ঈমান, প্রথম হলো কি? ঈমান গ্রহণ করতে হবে, ইসলাম ধর্মে প্রবেশ করে পাক্কা মুমিন হতে হবে। ঈমান প্রথম সিফত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় হলো নেক আমল। দ্বিতীয় কি? তিন। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর মজবুত থাকতে হবে। একা হকের উপরে থাকলেও হবে না, নিজেও থাকবে হকের উপরে, অন্যদেরকেও হকের উপরে থাকার জন্য বলবে, তাকিদ করবে, একে অপরকে বুঝাবে হকের উপরে থাকার জন্য, একে অপরকে সহযোগিতা করবে। কটা হলো? তিনটা। এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সালেহ, নেক আমল, তিন হকের উপর মজবুত থাকা এবং পরস্পর হকের উপরে থাকার জন্য উপদেশ দেওয়া, তাকিদ করা, সহযোগিতা করা, চার। ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমানের রাস্তায় থাকতে হলে, নেক আমলের উপরে নিয়মিত মজবুতির সাথে, দৃঢ়তার সাথে নেক আমল ধরে রাখতে হলে, হকের উপরে মজবুতির সাথে থাকতে হলে বিভিন্ন পেরেশানি আসে, কষ্ট আসে, বাধা আসে, বিভিন্ন অবস্থার সম্মুখীন হয় মানুষ, পরীক্ষার সম্মুখীন হয়। তখন হকের উপরে থাকা অনেক কষ্ট হয়ে যায়। এমন অবস্থায় ধৈর্যহারা হয়ে হক ছেড়ে দিলে হবে? তখনও কি করতে হবে? সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে।